আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ, ইনশাল্লাহ আগামী 7/7/2025 সোমবার তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের পরীক্ষা দিবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে, ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল অধ্যায়ভিত্তিক সাজেশনে আলোচনা করব। ইনশাল্লাহ যে সাজেশনটি কমপ্লিট করতে পারলে 80 থেকে 90% প্রশ্ন ইনশাল্লাহ কমন আসবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 7/7/2025 সোমবার। রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রে বিষয়কট হচ্ছে 12-19-01। তাহলে চলো ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এই সাজেশনটি অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের সাজেশনটি সাজানো হয়েছে অধ্যায়ভিত্তিক। রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের মোট 4টি অধ্যায় আছে, সেই 4টি অধ্যায় থেকে আমরা অধ্যায়ভিত্তিক সাজেশনটি সাজিয়েছি। ইনশাআল্লাহ সাজেশনটি কমপ্লিট করতে পারলে 80 থেকে 90% প্রশ্ন ইনশাআল্লাহ অবশ্যই কমন আসবে। তো আমরা শুরু করছি প্রথম অধ্যায় থেকে। তোমরা যারা এখনও রুবেল একাডেমি তীর্থশিল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা 2023 পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে 2025। রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্র বিষয়কট হচ্ছে 12-19-01। বিষয় হচ্ছে বাংলাদেশের সরকার ও রাজনীতি। এটি হচ্ছে সর্বোচ্চ চূড়ান্ত শর্টকাট ফাইনাল প্রিমিয়াম সাজেশন। তোমরা যারা এখনও রুবেল একাডেমি 360 চ্যানেলটি সাবস্ক্রাইব করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। তো আমরা প্রথমে আলোচনা করব প্রথম অধ্যায়। তোমাদেরকে আমি আগে বলেছি এই সাজেশনটি অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের সাজেশনটি সাজানো হয়েছে অধ্যায় ভিত্তিক। আমরা প্রথমে আলোচনা করব প্রথম অধ্যায়। বিষয় হচ্ছে প্রথম অধ্যায়ের বিষয়টি হচ্ছে রাজনৈতিক পটভূমি ও সাংবিধানিক উন্নয়ন। ক বিভাগের প্রশ্ন থাকছে, তোমরা দেখতে পাচ্ছ যে জাতীয়তাবাদের জনককে। 2 নাম্বার জাতীয়তাবাদ কাকে বলে। 3 নাম্বার জাতীয়তার 3টি উপাদানের নাম লিখো। 4 নাম্বার কত সালে বঙ্গভঙ্গ হয়। 5 নাম্বার বঙ্গভঙ্গ রদের প্রতিক্রিয়া কি হয়েছিল। 6 নাম্বার মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে। এরপরে 7 নাম্বার 1909 সালের ভারতীয় কাউন্সিল আইন কি নামে পরিচিত ছিল। এরপরে 8 নাম্বার কোন আইনে সর্বপ্রথম পৃথক নির্বাচনের ব্যবস্থা চালু হয়। 9 নাম্বার ব্রিটিশ ভারতের কোন আইনে কেন্দ্রে দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়। 10 নাম্বার কত সালে খিলাফত ও অসহযোগ আন্দোলন শুরু হয়। 11 নাম্বার দ্বিজাতি তত্ত্বের মূল কথা কি। এরপর 12 নাম্বার লাহোর প্রস্তাবকে উত্থাপন করেন। 13 নাম্বার রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কত সালে গঠিত হয়। এরপরে 14 নাম্বার বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয়। 15 নাম্বার পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন। 17 নাম্বার বাংলাদেশের পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয়। 18 নাম্বার 3রা জুন পরিকল্পনা কি। এবার 19 নাম্বার মন্ত্রী মিশনের সদস্য সংখ্যা কত ছিল। 20 নাম্বার ব্রিটিশ ভারতের সর্বশেষ ভাইসরয় কে ছিলেন। এরপরে 21 নাম্বার কত তারিখে ভারত স্বাধীনতা আইন পাশ করা হয়। 22 নাম্বার কোন আইন দ্বারা ভারত বিভক্ত হয়। 23 নাম্বার পাকিস্তানের প্রথম সামরিক শাসন কে জারি করে। এরপরে 24 নাম্বার কত সালে পাকিস্তানের প্রথম সংবিধান প্রণয়ন করা হয়। 25 নাম্বার পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন। এরপরে কয়েকটি পূর্ণশব্দ দেওয়া আছে, যেমন LFO, এরপরে PO DO, এরপরে EBDO এর পুনরগুলো পড়তে হবে। তো এই ছিল ক বিভাগ অর্থাৎ প্রথম অধ্যায়ের 28টি ক বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন। এরপরে থাকছে খ বিভাগের মাত্র 4টি প্রশ্ন, যেমন বাঙালি জাতীয়তাবাদ বলতে কি বোঝো, প্রাদেশিক স্বাস্থ্য শাসন বলতে কি বোঝো, লাহোর প্রস্তাবের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি। এরপরে 4 নাম্বার মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি। এরপরে গ বিভাগে টোটাল হচ্ছে 3টি প্রশ্ন, যেমন 1905 সালে বঙ্গভঙ্গের কারণসমূহ আলোচনা করো। 2 নাম্বার 1935 সালের ভারত শাসন আইনের প্রবর্তিত প্রাদেশিক স্বায়ত্ত শাসনের কার্যকারিতা আলোচনা করো। এবং 3 নাম্বার 1956 সালের সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলো কি কি। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, যেহেতু সাজেশনটি প্রিমিয়াম, তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ প্রশ্ন দেখাতে পারছি না। এই অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রে মাত্র 1 থেকে 4টি অধ্যায় আছে। এর মধ্যে আমি প্রথম অধ্যায় দেখে দিচ্ছি, বাদ বাকি 3টি অধ্যায় তোমাদেরকে দেখাতে পারছি না। তোমাদের সাথে নিতে চাও, স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার ইমো আছে, যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের প্রিমিয়াম সাজেশনটি তোমরা সংগ্রহ করে নিতে পারো। ইনশাল্লাহ সাজেশনটি কমপ্লিট করলে ইনশাল্লাহ 80 থেকে 90% প্রশ্ন কমন আসবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।